কাঙ্ক্ষিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী, জনগণ নন্দিত আগামী, কোরআনের কাঙ্ক্ষিত আগামী। বাংলাদেশে জামাতে ইসলামী, 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 বাংলাদেশে জামাতে ইসলামী। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। একটি সুন্দর থিম সং উপহার দেওয়ার জন্য মহানগর শিল্পী গোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সুরা সদস্য, চকবাজার থানার সংগ্রামী আমির জনতা জনাব মৌলানা আনিসুর রহমান, জনতা জনাব মৌলানা আনিসুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী বংশাল থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, বংশাল থানার সম্মানিত আমির জনাব মাহবুব আলম ভূঁইয়া উপস্থিত আছেন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুল সবুর ফকির উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত স্টাফ সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দলাল হোসেন ভাই সহ সম্মানিত সৌদি মন্ডলী, সম্মানিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দীর্ঘ প্রায় 16 বছর পরে মুক্ত বাতাসে, মুক্ত মনে, মুক্ত ভাব করার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাথে সাথে ওই সমস্ত ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি যাদেরকে রব্বুল আলামিন বাংলাদেশের মজলুম মানুষদেরকে এই জালিম শাহের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আবাবিল রূপে আমাদের সামনে ছাত্র জনতাকে পেশ করেছিলেন। যারা শাহাদাতের মর্যাদা পেশ করেছেন ওই সমস্ত শহীদদের জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি, সাথে সাথে ওই সমস্ত ভাইদের আরোগ্য কামনা করছি যারা আজও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাতাসে বক্তব্য রাখছি। আজকে আমরা অনেক রক্তের বিনিময় স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই অর্জনকে যদি আমাদের ধরে রাখতে হয়, এই অর্জনকে যদি আমাদেরকে টিকে রাখতে হয়, তাহলে সকল মতাবেদ, সকল ভেদাভেদ ভুলে দিয়ে ধর্ম নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ স্ট্রিম, আমাদের ঐক্যবদ্ধ ভাবে সেটা প্রাচীন ময়দানে আমাদেরকে ভূমিকা পালন করা লাগবে। এই জালিম আমাদের থেকে পালিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু পার্শ্ববর্তী দেশে গিয়ে, তার দাদার দেশে গিয়ে দেশের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ তাকে আশ্রয় দিয়ে আমার দেশের বিরুদ্ধে তারাও ষড়যন্ত্রে মেতে উঠছে। আমি আশা করব আজকের এই কর্মী সম্মেলনে আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি ইসলামী মতো হতে পারে তাহলে কোনো ষড়যন্ত্র কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। তার বুকে ধারণ করে ময়দানে আমরা ভূমিকা পালন করতে পারি। ইউআল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লা ইউকারিহাল মুশরিকুন। তাহলে রব্বুল আলামিন
যে বলেছেন আমি রাসূলকে পাঠিয়েছি সত্য বীর সহকারে, তার দায়িত্ব হচ্ছে